আমরা এই মুহূর্তে সরাসরি পুরুলিয়ার দিকে নজর রাখবো। সেখানে নির্বাচনী প্রচার এবং জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল যে আমরা টাকা দেব না, কারণ গভর্নমেন্ট নাকি টাকা অপচয় করেছে। আর আমি যদি আপনাদের কাছে ডকুমেন্ট সহ বলতে পারি, ডিউ টু আমরা যদি বলতে পারি একটু সময় নেই, কোথায় ঢুকে আছে খুঁজে বের করছি। ডকুমেন্টটা 100 কোটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস সরকার নাকি অপচয় করেছে, তাই 100 দিনের কাজের টাকা দেয় না। ওরে মিথ্যাবাদী মৃত্যুকের দল, 18.24 কোটি টাকা তৃণমূল কংগ্রেস সেভ করেছে। ওই টাকা মিথ্যে কথা বলেছিস তোরা, তার জন্য কান মুলে দিতে হয় ওদের। একটা ভোট দেবেন, দুটো কান মুলবেন। মনের মধ্যে এতটাই রাখবেন, ভোট দিতে যাবেন আর দুটো করে কান মুলবেন, তবেই যদি শান্তি হয়। মিথ্যেবাদী দল, এইটা আমি আজকে শুনছি, আমার কাছে মেসেজ আসছে, বাট আমি মিটিং করছি বলে বলতে পারছি না। উত্তরপ্রদেশে নাকি সংখ্যালঘুদের ভোট দিতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছে। রোদ্দুরের মধ্যে জাস্ট নাও আমি ইনফরমেশন রিসিভ করলাম। কিন্তু আপনারা কি ভাবেন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেবে? একেবারে না। মডেল কোড অফ কন্ডাক্ট মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। পুরো বিজেপি দালালি, ভাতপাত দালালি করে বেড়াচ্ছে কিছু লোক, যা ইচ্ছা করে যাচ্ছে। কিন্তু আমি আপনাদের বলি, বাংলায় হাত দিলে হাত গুটিয়ে দেবে মানুষ, বাংলায় গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই। আর এইসব কেন করছে বলুন তো? কি হলো, 5টা মুসলিমকে ভোট দিতে দেবে না বলে নরেন্দ্র মোদী জিতে যাবে? আরে না, 5 জনকে ভোট দিতে না দিলে 5 লাখ তোর বিরুদ্ধে দেবে, আরো 5 কোটি তোর বিরুদ্ধে দেবে। এটা মাথায় রাখতে হবে। অত্যাচার করে ভোট হয় না। একটা স্বেচ্ছাচারী রাজা, অত্যাচারী রাজা, অনাচারী রাজা, ব্যভিচারী রাজা,
লোকের 100 দিনের কাজের টাকা দেয় না, বাংলার বাড়ির টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, আর যা দেবে আমাদের ভাগের কথাটা বলে না, কেন্দ্র রাজ্য মিলে দেয়, নিজের কথা নিজের ছবি লাগাবে। এমনকি যদি ওয়াশরুমেও যান দেখতে পাবেন ওয়াশরুমটা কে করেছে, মোদি বাবু ছবি লাগিয়ে রেখে দেয়। কোভিডের সময় এটা গণতন্ত্রের দায়িত্ব, ইঞ্জেকশন দেয়া আমরা স্টেট সবাই মিলে করেছি, ভূতের মতো খেটেছি আমরা, আর একটা ইঞ্জেকশন দিয়ে নিজের ছবি লাগিয়ে দিচ্ছে, বলে হ্যাঁ সবই লাগাও, মানুষ মরে গেলেও তোমার ছবিটা যেন সাথে চিতার মধ্যে চলে যায়। প্রচার করতে 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 আত্ম অহংকারী একজন ভারতবর্ষের, যাকে দেখে লজ্জা লাগছে। সারা পৃথিবী ছিছি করছে। গানের মধ্যে কে কে বলছে ছ্যা ছ্যা ক্যা শরম কা বাত, দেশ কা প্রধানমন্ত্রী বলে বলে ঝুমলা কা বাত, ঝুটা বাত, ভাউতা কা বাত। হিন্দু মুসলমান ভাগ করে দাও, আমরা নাকি কেউ হিন্দু নই। উনি একা হিন্দু কোত্থেকে এলো, কার ধর্ম মানে? আমরা সবাই সবার ধর্ম মানি। আপনি কোথা থেকে এলেন? কে আপনার পূজ্য দেবতা? আমাদের তো অনেক আছে, আমাদের আদিবাসীদের আছে, তপশিলীদের আছে, আল্লাহ আছে, ঈশ্বর আছে, মা দুর্গা আছে, কালী আছে, লক্ষ্মী আছে, সরস্বতী আছে, ছিন্নমস্তা আছে, সিদ্ধেশ্বরী কালী আছে, ভাদু পুজো আছে, আমাদের কত উৎসব আছে, সবাইকে নিয়ে আমরা করি। কই আমাদের তো মনে হয় না অহংকার করে আমি ধর্মীয় বড় নেতা। বা তুমি একটা মুকুট পড়ো, তুমি অনেক বড় নেতা, সবার দীক্ষাগুরু হয়ে গেছো। মিথ্যে কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে জানেন তো, সুব্রতদা বলতেন, সুব্রতদা নেই আজকে, সুব্রতদা খুব মজার মজার কথা বলতেন। একদিন আমায় বললেন, জানিস তো আমার দাঁতে প্রায় প্রায় ব্যথা হয়, আর আমি দাঁতের ওখানে যাই, তো আমার একদিন মনে হয় আমি তো মিথ্যে কথা বেশি বলি না, এটা মানে সুব্রতদার বানানো গল্প আর কি, মিথ্যে কথা বেশি বলি না, তাহলে আমার কেন দাঁতে এত ব্যথা হয়? তাহলে যে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলে তার দাঁতের মাড়ি কেন থাকবে? মোদির মাড়িটাকে কেড়ে নিতে পারিস? এই হচ্ছে এদের অবস্থা। এদের ভোট দেবেন? একটাও না, একটাও না। যতই ভোলা আর যা ইচ্ছে করুক, আর দেয়ালে যেগুলো লিখে দেবে ফটো তুলে পাঠিয়ে দেবেন, কারণ ওর উপরে কমপ্লেন হবে, সব মিথ্যে কথা, সব ভাওতা। আচ্ছা মা বোনেরা বলুন তো, আমি যেমন আপনাদের জিজ্ঞেস করছি, 100 দিনের টাকাটা পেয়েছে? যারা 100 দিনে কাজ করতেন, যে টাকাটা বাকি ছিল আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। হ্যাঁ 59 লক্ষে টাকা দেওয়া হয়েছে, যেটা 3 বছর ধরে পড়েছিল। মোদি দেয়নি। 43 লক্ষ বাড়ি লিস্ট হয়ে পড়ে আছে, দেয়নি। আমরা ডিসেম্বর মাসে 11 লক্ষ বাড়ি হাতে নেব, এবং রাজ্য সরকারের টাকায় 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। তারপরে আস্তে আস্তে ফেস বাই ফেস করব। 100 দিনের কথা বলে করে 30 দিন। আমরা একটা কাজ ঠিক করেছি, তার নাম কর্মশ্রী। জব কার্ড হোল্ডার যারা 100 দিনের কাজ করতেন, তারা বলবেন আমি এই কাজটা করতে চাই, কাজটার নাম কর্মশ্রী। 50 দিনের গ্যারেন্টি, 50 দিন কাজ আপনি পাবেনই, এবং প্রয়োজন হলে আপনি 60 দিনেরও কাজ পাবেন। এবার
যদি আপনাদের জিজ্ঞেস করি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন মা বোনেরা? টাকা বেড়েছে, কৃষক ভাতা পাচ্ছেন 10,000 টাকা, জয় জোহর পেনশন পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, সংখ্যালঘু ঐক্যশ্রী পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, সবুজ সাইকেল পাচ্ছেন, স্মার্টফোন ক্লাস 12 পায়, কেউ না কেউ কিছু না কিছু তো পায়, প্রায় 99% লোক। আর এবার যদি আমরা জিজ্ঞেস করি আপনাদের, মোদিবাবু বলছেন আমি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, দিয়েছে বিনা পয়সায় গ্যাস? গ্যাস দিয়েছে না গ্যাস বেলুন দিয়েছে? তাহলে এত বড় মিথ্যে কথা প্রধানমন্ত্রী বলে কি করে? আবার বলছে বিদ্যুতের দাম বিল লাগে না, আমি বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছচ্ছি, দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেও পারি না। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল, শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপি কে করছে সেল। এই হয়ে গেছে অবস্থা। সুতরাং আগামী দিন লড়াইটা নতুন করে লড়তে হবে। যদি মোদি আসে, সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, আদিবাসীরা জেনে রাখুন, ভূমিজরা দেখে রাখুন, হিন্দু মা বোনেরাও জেনে রাখুন, ভাইরাও জেনে রাখুন, এই দেশে কারো কোনো অধিকার থাকবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। দেশটাকে বিক্রি করে দিয়েছে, মানুষ বিক্রি করে দিয়েছে, ধর্ম বিক্রি করে দিয়েছে, জাতি বিক্রি করে দিয়েছে। আপনারা কি চান এবারে মোদি জিতুক দিল্লিতে? যদি না চান তাহলে বলতে হবে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের প্রার্থী শান্তিরাম মাহাতো দীর্ঘদিনের পরিচিত, এই গ্রামের ছেলে, তাকে ভোট দিয়ে জেতান। পরে আপনাদের নাম্বারটা বলে দেবে, জেতান ভালো করে। আর পুরুলিয়া আপনারা জানেন আজ নয়, আমি বরাবর আসি, আমার মতো এত মনে হয় কেউ আসেনি। পুরুলিয়া এতটা উন্নত, আমি নিজে বান্দুয়াঙে, আমার মনে আছে অযোধ্যা পাহাড়ে রাত জেগে ঘুরেছিলাম যে কি কি করা যায় আর কি করে এখান থেকে অশান্তি দূর করা যায়। এত সস্তা নয়। তাই বলবো মা বোনেরা, যাবার আগে একটু উলুধ্বনি হবে, একটু দোয়া হবে, একটু শঙ্খধ্বনি হবে, ভাইরা একটু তালি হবে জোরে। মায়েদের আশীর্বাদ দোয়া, ভাইদের তালি। আগামী দিন ভারতবর্ষ থেকে বিজেপিকে করুন খালি। ওরা হারবে, ওরা হারবে, ওরা হারবে। মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আমরা জিতবো কিছু কাগজকে দিয়ে আর টিভিকে দিয়ে টাকা খাইয়ে। বিশ্বাস করবেন না, আমাদেরও এইভাবে হারিয়ে দিয়েছিল। মনে রাখবেন, নিজের প্রতি বিশ্বাস রাখবেন। বিজেপি এবার হবে পগার পার। বলেছে না ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। তো পগার পার করে দিন, দিয়ে নিজেদের এনআরসি থেকে বাঁচান, ক্যা থেকে বাঁচান, ইউনিফর্ম সিভিল কোড থেকে বাঁচান,
মিথ্যে থেকে বাঁচান, সম্মান থেকে বাঁচান। সংখ্যালঘুরাও নিজেদের আত্মসম্মান ফিরে পান, মা বোনেরা নিজেদের আত্মসম্মান ফিরে পান, আদিবাসীরাও তাদের আত্মসম্মান ফিরে পান, বাউরি বাগদি থেকে শুরু করে আমার সব ভোরে ভাই বোনেরা আত্মসম্মান ফিরে পান। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় জোহার, ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা। অনেক ধন্যবাদ।